যে সময়গুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না, এবং যেই স্থানগুলোতে দোয়া করলে দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ, একেবারে গ্যারান্টেড, শুধু ডাকার মতো ডাকতে হবে। এই স্থানগুলো কখন, সময়গুলো কখন, এক নজরে একটু জেনে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান সাল্লাল ফাজরা ফি জামাআতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহা হাত্তা তাতলাউ শামস সুম্মা সাল্লা রাকাতাইন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে সূর্য ওঠা পর্যন্ত জিকিরে থাকে তার বড় সওয়াব রয়েছে। এবং ঠিক ওই সময় যদি আল্লাহর কাছে কোনো ব্যক্তি ফরিয়াদ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফরিয়াদ শুনেন এবং তার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। এক নম্বর। দুই নম্বর, তাহাজ্জুদের সময় ইউনজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা প্রতি রাতে শেষের তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে এসে বলেন কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। তাহলে শেষ রাত্রে যখন বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করবে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেনই করবেন। আল্লাহ বলেন হাল মিন সাইলিন আনামি মুস্তাগফিরিন আলা কাদা হাত্তা মাতলাইল ফজর। ওই যে একেবারে ফজর পর্যন্ত আল্লাহ বলেন, কেউ কি আছো অসুস্থ আমাকে বলো আমি সুস্থ করব, কেউ কি আছো রোগে আক্রান্ত আমাকে বলো আমি রোগ থেকে মুক্তি দেব, কেউ কি আছো যা রিস্কের সংকট আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা রিস্কের সংকট তোমার দূরীভূত করে দেব। সুবহানাল্লাহ। এরপরে তিন নম্বর, সিজদার অবস্থায় দোয়া। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ, বান্দা সিজদা অবস্থায় আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে, তাই তখন বেশি বেশি দোয়া করো। সিজদা অবস্থায় যখন আপনি নফলে সালাতে আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন, আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। যেটা আমার ভাইরা বোনেরা অনেকে হয়তো আপনারা বোঝেন না। আপনারা চিন্তা করেন সিজদা অবস্থায় এত দোয়া কেন করব? সিজদা অবস্থায় শুধু সুবহানা রাব্বিয়াল আ'লা বলে আমরা চুপ করে বসে থাকি না। নফল ইবাদতে নিজের ব্যক্তিগত চাওয়াগুলো আপনি সিজদা অবস্থায় করবেন, নফল ইবাদতে ইনশাআল্লাহ, এবং আল্লাহর কাছে পেশ করবেন। সিজদা অবস্থায় কোনো দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরায় দেন না। সুবহানাল্লাহ। চার নম্বর, আযান এবং ইকামতের মাঝখানে আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, কোনো নামাজি ব্যক্তি যদি আযান এবং ইকামতের এই মধ্যবর্তী সময়ে আল্লাহর কাছে কোনো দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আপনি খালি করতে থাকেন দোয়াটা। সুবহানাল্লাহ। তাহলে আযান এবং ইকামতের মাঝখানে যখন দোয়া করবেন, অবশ্যই আপনাকে নামাজি হতে হবে। নামাজ না পড়ে শুধু দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন না। এরপর আরেকটি দোয়া হচ্ছে ইফতারের সময় দোয়া। সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সন্তানের জন্য বাপ মার দোয়া, তারপরে হচ্ছে মজলুমের দোয়া, আর তিন নম্বরে হচ্ছে রোজাদারের দোয়া ইফতার সামনে নিয়ে। এই তিন ব্যক্তি যেই দোয়াই করবে না কেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। তাহলে এই মানুষগুলোকে বেশি বেশি খাওয়ান, এই মানুষগুলোকে আপনারা বেশি বেশি সম্মান করেন, ইজ্জত করেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ব্যক্তিদের কথা বললাম, যেই নামগুলো বললাম এবং যেই স্থানের কথা বললাম, আরাফাতের ময়দানে এই যে হজ্জের সময় চলছে, মিনা, মুজদালিফা, আরাফায় যখন এই যে হজ্জের কার্যক্রম চলে, তাওয়াফরত অবস্থায় এই সময়গুলোতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। যখন তাওয়াফ করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলবে, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করবেন। হজরে আসওয়াদ এবং কাবার যে দরওয়াজা, রুকনে ইয়ামানি, এই জায়গাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে থাকেন। এই জন্য প্রিয় ভাই এবং বোনেরা, প্রত্যেকেই আপনারা এই সময়গুলো খেয়াল করে দোয়া করবেন এবং এই জায়গাগুলো খেয়াল করবেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেনই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।